আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। সব ঠিক আছে কিনা? সাউন্ডের একদম ক্লিয়ার? ওকে। অনেক কমেন্ট আসে আমার সাউন্ড নাকি খুব কম আসে। আমার গলার আওয়াজ বোধহয় কম। আরো চিৎকার করে কথা বলতে হবে না ভাই? আমি আমাকে কয়েকদিন সময় দেন। আমি আলাদা সিস্টেম আনার জন্য আমার সাউন্ড ইঞ্জিনিয়ারকে বলেছি নতুন একটা সেটআপ তৈরি করতে। পুরো সেটআপ লাগবে। সেখানে কিছুটা সময় লাগবে আমার। এটা সিলেক্ট করে আবার সেট করা। লাইভে আমি আবারও বলি, লাইভে আসলে সাউন্ড বুস্ট করা খুব কঠিন কাজ। একটা সিস্টেম আমার পুরো লাইফটাকে কন্ট্রোল করছে। আমি খুব একটা করছি না। তো এই সিস্টেম যতটুকু অডিও ছাড়ে ততটুকুই আপনারা শোনেন। আবার এখানে বাড়ানোর কোনো অপশন থাকে না খুব একটা। একবারই আমি এখন চিৎকার করে বলতে। দর্শক, চলেন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিব। আলোচনা আজকের একটু হার্ড লাইনে করতে হবে। বুঝতে পারছেন? আমি আপনাদের অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। জি, আমি নাম না বলি আজকে, বা সুযোগ পেলে পরে বলবো। এখন আমি আপনাদের আসল খবরে নিয়ে যাই। প্রথম খবরটি হলো, আমেরিকার কপালে হাত পড়ে গেছে যে ইরান কি করে একদিনে 6টি বিমানকে তারা শেষ করলো। এতদিন আমেরিকা, ইসরায়েল ইরানে ঢুকতো, আরামসে মেরে চলে যেত। কিছু কিছু তথ্য সূত্র বলছে এ পর্যন্ত ইরানের ভেতরে 100টি অ্যাটাক, 1,00,000 অ্যাটাক হয়েছে। 100 নয়, দুঃখিত, 1,00,000-এর অধিক অ্যাটাক হয়েছে। 1,00,000-এর অধিক, বুঝতে পারছেন? তার মানে এই দেশটির মধ্যে 1,00,000 অ্যাটাক হয়ে গেছে, মিসাইল বা ড্রোন। একটি তুর্কি সংস্থার খবর। এর আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা আরো দুদিন আগে তারা 1,000 না 11,000 অ্যাটাক করেছে। এখন প্রশ্ন হলো, যদি 1,00,000 অ্যাটাক ইরান করে থাকে, ইরানের উপর করে থাকে, সেই ইরানটা এখনো দাঁড়িয়ে আছে কি করে? সেই ইরানটা এখনো শত্রুকে পাল্টা জবাব দিচ্ছে কি করে? প্রশ্ন উঠতে পারে না? এমন একটি দেশ এত বড় আক্রমণ হজম করে দাঁড়িয়ে আছে শুধু না, শত্রুকে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে? 160-এর অধিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ড্রোনকে ধ্বংস করেছে ইরান। 160-এর অধিক। কিছু সূত্র বলছে 190 ক্রস করেছে। 190, একটি সূত্রের দাবি 160-এর অধিক। আর একটি না একাধিক আরব আউটলেট বলছে 190-এর অধিক মহামূল্যবান ড্রোন তারা ভূপাতিত করেছে ইরান। তার মানে ইরান বসে নেই, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুকে সাইজ করছে। যে F-35 আজ পর্যন্ত কেউ ভূপাতিত করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের F-35 ইরান দুটোকে হিট করেছে। যে 150, এটা কি সরি, F-15E ইরান ভূপাতিত করেছে, E-10 ভূপাতিত করেছে, 10 ভূপাতিত করেছে, হার্মিস, লুকাস, MQ-9, HQ-9, দুঃখিত, HQ-9 ইরান ভূপাতিত করেছে। এক একটা ড্রোন একটা যুদ্ধ বিমানের দামে প্রায়। বুঝতে পারছেন? আমি যে ফিরিস্তিগুলো দিচ্ছি, নামগুলো দিচ্ছি, নামগুলোর একটু নেটে সার্চ দেবেন যদি আপনাদের সন্দেহ থাকে। দাম কত দেখবেন, কত ডলার এক একটা দাম। ইরান যে শাহেদ ড্রোনগুলো মারছে শত্রুর বুকে, এগুলোর দাম খুবই কম, একেবারেই কম। আর এগুলো আত্মঘাতী। ইরান এগুলো মারছেই, এগুলো নিজের জীবন নিজে দেবে। আত্মঘাতী ড্রোন বোঝেন তো? একটা ড্রোন ইরান তার মধ্যে বিস্ফোরক সেট করে ছেড়ে দেয়, শত্রুর সাথে টেক্কা দিয়ে না, শত্রুকে টক্কর দিয়ে এটা ধ্বংস হয়ে যাবে, নিজে এটা আত্মাহুতি দেবে। এই ড্রোনগুলো শত্রুর কাছে যায়, গিয়ে শত্রুর কাছে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, ড্রোনও মরে যায়, ওই শত্রুকে শেষ করে দেয়। কিন্তু আমেরিকার ড্রোন তো সেই সুইসাইডের ড্রোন নয়। আমেরিকার ড্রোন শত্রুকে হিট করবে, আবার নিরাপদে চলে আসবে। এগুলোকে খেয়ে দিয়েছে। 160 বা 190 যদি হয়, যোগ করেন কত টাকা শেষ। 20-এর অধিক মার্কিন, 20-এর অধিক কি 24-এর অধিক মার্কিন বিমানকে, যুদ্ধ বিমানকে হিট করেছে। এর মধ্যে রয়েছে 5 থেকে 6টি শুধু রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। আজকে করেছে।
এর আগে একই জায়গায় 3টাকে করেছে, মনে আছে তো আপনাদের? ইরাক আর কোথায় কোথায় সৌদি আরবে বসে থাকা। আমেরিকা এখন টেনশনে পড়ে গেছে একটা কারণে, কারণ তার যে পাইলট ধরা পড়েছে ইরানের হাতে, ধারণা করা হচ্ছে ইরান তাকে আটকে ফেলেছে। এই পাইলটের জন্য ইরান তার কাছ থেকে কি চাইবে? আসেন, কয়েকটা বিষয় আগে আপনাদের বুঝতে হবে কিভাবে এটা ইরান সম্ভব করেছে। আমেরিকা এখন ভাবছে যে ইরানের কাছে কি প্রতিরক্ষা এসছে যেটা দিয়ে ইরান এত দ্রুত একদিনে 6টা বিশাল সাফল্য অর্জন করেছে। বলা হচ্ছে ইরান একটা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এই সময় এসে, এবং এটারই সাকসেস। কিছু সূত্র বলছে, আমি কিন্তু সূত্রগুলো বলে দিচ্ছি, যে না, ইরান আমেরিকার ফ্লাইট প্যাটার্ন হ্যাক করেছে। এখন প্রশ্ন করবেন ফ্লাইট প্যাটার্ন বা বিমানের যে প্যাটার্ন, এইটা আবার কি জিনিস? আসেন এইটার একটু আপনাদের ব্যাখ্যা তুলে ধরি। মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো যুদ্ধ বিমান ইরানে অ্যাটাক করতে আসে বা ইসরায়েল হয়ে ইরানে অ্যাটাক করতে আসে, এগুলোর প্রত্যেকটা একটা রুট আছে, কোন রুটে আসবে, কোথায় এসে তেল ভরবে। মানে রিফুয়েলিং ট্যাঙ্কার থেকে আকাশে দেখেন না যে একটা বিমান এসে একটা বিমানের পেছন দিয়ে ওই জিনিস ঢুকিয়ে দেয়, দিয়ে তেল ঢুকায়। তো এইভাবে বহু পথ ঘুরে এসে তেল ঢুকে, কোন দেশে কোন আকাশে বসে তেল ঢুকে, এগুলো সব একটা সিস্টেমেটিক থাকে। ইরান এতদিন ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু মেকানিজমে কিছু প্রোগ্রাম তৈরি করেছে, করে তারা আমেরিকার পুরো ফ্লাইট প্যাটার্ন হ্যাক করে ফেলেছে, করে তাদের কবজায় নিয়েছে। অর্থাৎ আমেরিকা তাদের কম্পিউটারে বসে ফ্লাইটকে যে কন্ট্রোল করছে এটা ইরান দেখতে পাচ্ছে। ইরান যখন এটা নিজে দেখতে পাচ্ছে, কারণ এই প্যাটার্ন তার কাছে চলে গেছে হ্যাকের মাধ্যমে, তখন সে বুঝতে পারছে কোন যুদ্ধ বিমানটা কোন পথ দিয়ে ইরানে আসছে, কখন সেটা কোথায় তেল ভরছে, কখন সেটা ডানে মোড় নিয়ে বামে গিয়ে উপরে এসে নিচে নেমে ইরানের কোন স্থান দিয়ে ঢুকে ইরানের কোন টার্গেটে হিট করছে, এই পুরো সিস্টেমগুলো ইরান বুঝতে পারে। এরপর ইরান এই ধারাবাহিক এই জিনিসগুলোকে মনিটর করেছে, যে কোন বিমানটা কোন পথ দিয়ে এসে হিট করে চলে যাচ্ছে, কত স্পিড থাকে, কোথায় এসে এটা আকাশের কোন লেভেলে ওঠে, কারণ বিমান এক লেভেলে চলে না, উপরে ওঠে নিচে নামে, এটার অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। ইরান কোথা থেকে বেশিগুলো আক্রমণগুলো করছে, কি ধরনের মিসাইলগুলো ব্যবহার করছে, কোন কোন পাইলট সেটার মধ্যে থাকছে, তাদের মধ্যে যে ইন্টারনাল কথোপকথন হয় সেখানেও কিছু জিনিস ইরান শুনতে পায় এই ফ্লাইট প্যাটার্ন হ্যাকের মাধ্যমে। ইরান বলছে এটা হ্যাক করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এটার গতি, প্রকৃতি, অবস্থা, দুর্বলতা, সক্ষমতা সবকিছু ইরান হাতিয়ে নিয়েছে। হাতিয়ে নিয়ে এই যুদ্ধের এতদিন ধরে ইরানের বিশেষজ্ঞরা এটা নিয়ে কাজ করেছে। প্রথম দিকে ইরান এগুলো করতে পারেনি। এতদিন এই সময়টি ইরান যুদ্ধে ব্যবহার করে এই সিস্টেমগুলো বুঝে নিয়েছে আমেরিকার। নিয়ে আমরা দেখেছি এর আগেও 35 হিট করেছে ইরান, এর আগেও তাদের বিমান ফেলেছে। ধারাবাহিকভাবে ইরান আস্তে আস্তে আপডেট করতে 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 আজকে দিনে এসে আমরা দেখলাম আমেরিকাকে বিশাল ধাক্কা দিয়ে দিল ইরান। ইরানের এই সিস্টেম এখন আমেরিকার মূল টেনশনের কারণ, এটি কিন্তু একটি সূত্রের দাবি। 3 নম্বর সূত্র বলছে যে ইরান নতুন প্রযুক্তি ব্যবহার করছে, তাদেরকে রাশিয়া, চীন কোনো প্রযুক্তি সাপোর্ট দিয়েছে, হতে পারে 40, আমরা কি বলি যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400, S-500 এরকম কিছু ইয়ের হাতে আসছে, ইরানের হাতে এসছে। এখন এই পরিস্থিতির মধ্যে একটা বিষয় রাইট কোনটা, কিন্তু আমি যে মাঝে তথ্যটা দিলাম ফ্লাইট প্যাটার্ন হ্যাক, এই তথ্যটাকে আমার কাছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে, কারণ একদিনে এত বড় সাফল্য এটা আসলে বিরল। আমেরিকার বিরুদ্ধে এই সাফল্য সত্যিকার অর্থে অনেক বড় বিরল বিষয়। এখন যে পাইলটকে উদ্ধার করতে পারেনি তিনি কি ইরানের হাতে আছেন? ধারণা করা হচ্ছে তিনি ইরানের হাতে ধরা পড়েছেন এবং তাকে দিয়ে ইরান মূল খেলাটা ঘোরাবে এবার। পাশাপাশি যে যোদ্ধাদেরকে আমেরিকা প্যারাটুপার হয়ে আমেরিকার বিশাল যে বহর কমান্ডো বাহিনীকে খার্ক আইল্যান্ডে পাঠাবে, বা ইরানের ইউরেনিয়ামে অ্যাটাকের জন্য বা সেটাকে চুরি করার জন্য যে কমান্ডো বাহিনীকে পাঠাবে বলে ট্রাম্প ঘোষণা দিয়েছে, তাদের এখন কাঁপুনি ছুটে গেছে, কাপড় ভিজে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। আমেরিকাতে একটা বড় সামরিক বিশেষজ্ঞ গ্রুপ বলছে যে ইরান
দিনকে দিন যে সারপ্রাইজ দিচ্ছে, আমরা এখনো তাদের সক্ষমতার পরিমাপ করতে পারছি না। যে দেশটি প্রথমেই এক আক্রমণে তাদের সকল সুপ্রিম ব্যক্তিরা মারা গেল এবং ধারাবাহিক আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেল, সেই দেশটি যত দিন যাচ্ছে তত বিগ বিগ সারপ্রাইজ কি করে দিচ্ছে। কালকের লাইভে আপনাদের বলেছিলাম যে ইরানের সামরিক বিশ্লেষকরা, গোয়েন্দা টিমগুলো, গোয়েন্দা রিপোর্টগুলো বলছে মাটির নিচে ইরানের মিসাইলের একটা শহর আছে। কল্পনা করা যাবে না যে কত মিসাইল আর ড্রোন তারা বানিয়ে রেখেছে। এবং বলা হচ্ছে যে এই যুদ্ধে ইরানের 70 লক্ষ সেনা কাজ করবে। 70 লক্ষ, এখন আপনি বলবেন মাসুম তো বাড়িয়ে বললেন আপনি। বিষয়টা হলো এটা ইরানেই বলছে, আমি না। ওরা যে 10 লক্ষ স্বেচ্ছাসেবী কি বলে নেয়ার চেষ্টা করছিল, আপনাদের মনে আছে? এই 10 লক্ষ যখন ওরা চাইছে 10 লক্ষ লাগবে, তখন 70 লক্ষ আবেদন করেছে। একটা পিকচার দেখান আপনাদেরকে, আসেন স্ক্রিনে তাকান। এটা হলো মার্কিন ঘাঁটি, প্রথম গোল মার্ক করা, এটা হলো মার্কিন ঘাঁটির পূর্বের অবস্থা। দ্বিতীয়টা হলো ইরানের অ্যাটাকের পরের অবস্থা। একটু ভালো করে দেখেন মার্কিন ঘাঁটিটাকে কিভাবে ধ্বংস করে ফেলেছে মিসাইল এবং ড্রোন হিট করে। একটি পরাশক্তিশালী রাষ্ট্র, সুপার পাওয়ার, তার সবচেয়ে ইম্পর্টেন্ট ঘাঁটিটাকে কি করছে দেখেন। প্রথম ছবিটা দেখেন, সেটা হলো পূর্বের অবস্থা। আবারও বলছি, পরের ছবিটি হলো পরের অবস্থা। এভাবে মার্কিন ঘাঁটিগুলোকে ইরান ধ্বংস করেছে। এই যে বিশাল একটা অঞ্চল, এটার উপর থেকে ধরে স্যাটেলাইট ইমেজ, এখানে যে হিট হয়েছে, এখানে কত মানুষ অপেক্ষা করছিল, মানে কত মার্কিন সেনা ছিল, তারা কি একজনও বেঁচে ফেরার কথা এখান থেকে আপনারা বলেন? কিন্তু আমেরিকা স্বীকার করছে না। কালকে মার্কিন গণমাধ্যমের তথ্য, মানে গোয়েন্দাদের তথ্যে বলেছে হাজার হাজার সেনা মারা গেছে ইরানের হাতে। তার মানে ইরান তাদেরকে যে সারপ্রাইজগুলো দিচ্ছে, এখন এই মুহূর্তে এসে আমেরিকার টেনশন বেড়ে গেছে যে খার্ক আইল্যান্ডে ঢুকে তারা বেরোতে পারবে কিনা। কারণ ইরান বলেছে ওয়েলকাম টু হেল, জাহান নামে তোমাদের স্বাগতম। মানে ইরানে ঢুকলে এটা তাদের জন্য জাহান নাম হবে। ইরান প্রতীকী কিছু কবর তৈরি করে, মানে কবরের পিকচার তৈরি করে পাঠিয়েছি আমেরিকা সেনাদের উদ্দেশ্যে, বলছে আসো তোমাদের জন্য আমরা কবর প্রস্তুত রেখেছি। এইরকম বললে কেউ যাবে? মানুষ, সামরিক বাহিনীর সদস্য, তাদের তো জীবন রে ভাই, এটা না। এরা যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, একটা দেশের উপর অন্যায় যুদ্ধ করে শহীদ হয় কেউ? এদের বউ আছে, বাচ্চা আছে, গার্লফ্রেন্ড আছে, মদ আছে, মাস্তি, কত রকম কিছু। যুদ্ধ করে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে আরাম আয়াস করবে। কেউ জীবন দিতে আসলে সামরিক পোশাক পরে খুব কম। আমাদের দেশের সেনাবাহিনীরা চাকরি করে কারা? যারা সৈনিক, তাদের পরিবারের জন্য করে, যারা অফিসার, তারা একটা আনন্দপূর্ণ বিলাসীপূর্ণ জীবন পায়। রিটায়ারের পর সব দেশের বাইরে চলে যাবে, কেউ দেশে খুব একটা থাকে না। দেখবেন ডিএসএস এলাকাগুলোতে একটা খুব আশ্চর্য বিষয় আমার কাছে মনে হয়, আমার তো থাকলে ম্যাক্সিমাম আমি ডিএসএস জনের মধ্যেই থাকি নিরাপত্তার প্রয়োজনে। আমার অবাক লাগে যে অধিকাংশ বাসাগুলো ফাঁকা, সব আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থাকে, সুইজারল্যান্ড থাকে। ঢাকাতে যখন আমি রাস্তায় হাঁটি, দেখি কত মানুষ ঘুমানোর জায়গা পায় না, ঠিকানা নেই, তাদের আশ্রয় নেই। আর বাংলাদেশের যারা ধনিক শ্রেণী, তারা কেউ বাংলাদেশে থাকে না। তাদের গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, ডিএসএস এ বাড়ি, বনানীতে বাড়ি, সব এক্সক্লুসিভ, কি বলবো, সব মানে ধনী এলাকাতে তাদের বাড়ি। কিন্তু তারা কেউ দেশে থাকে না, একটা না একাধিক বাড়ি, সব তারা দেশের বাইরে থাকে। দিনের পর দিন না, বছরের পর বছর তারা বাইরে থাকে। এই 10 বছর পর, 5 বছর পর একবার আসে, অথবা মরে গেলে লাস্টও আসে কিনা জানি না। শুধু আর্মি অফিসারদের কথা বলছি না, আর্মি অফিসারদের ম্যাক্সিমামই দেশের বাইরে চলে যায় রিটায়ার্ডের পরে। যারা অফিসার, এরা নাকি বলতে কষ্ট লাগে যে এরা দেশপ্রেমিক বাহিনীরই একটা সদস্য, কিন্তু রিটায়ার্ডের পরে অনেকে থাকেন না দেশে। কেন থাকেন না? তাদের দোষ দিচ্ছে না, তারা থাকেন না কেন? তারা একটা ডিসিপ্লিন বাহিনী। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ক্যান্টনমেন্টের বাইরে আর কোনো ডিসিপ্লিন থাকে না। আপনি যখনই ঢুকবেন, আমি যখন ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকি গাড়ি নিয়ে, আমার ড্রাইভার বলে স্যার আমরা ইউরোপে চলে আসছি, আমেরিকায় চলে আসছি।
একটা আওয়াজ নেই, হর্ন নেই, রাস্তা ক্লিয়ার, পরিষ্কার, ধুলো নেই, ময়লা নেই। পুরো বাংলাদেশটা কি এরকম করা যায় না? বাবু, জাফরকে কথা বলো, নিচে কি করতে হয় বলো, যে মিটারের বাইরে গিয়ে কথা বলো। তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে আমাদের সেনাবাহিনীকে বলবো যে আপনারা পুরো বাংলাদেশটাকে ক্যান্টনমেন্টের মতো গোছানো বানান, একটু সারপ্রাইজ দেন আমাদের, আপনারাই পারবেন, যেহেতু আপনাদের ভেতরটা এত সুন্দর, বাংলাদেশটাকে আপনারা পারেন, করে দেখান। দর্শক, তো এখন আমেরিকার মূল টার্গেট কিছুটা নড়ে চড়ে গেছে। কেন নড়ে চড়ে গেছে? যে ইরান যে সারপ্রাইজগুলো দেখাচ্ছে, এখন ওদের ভয় ঢুকে গেছে। ইসরায়েলেরও একটা জেট আজকে ফেলে দিয়েছে ইরান, ইসরায়েলের জেট। ইরান বলছে আসো তোমরা, তোমাদের জন্য আরো স্বাগত, সারপ্রাইজ আমাদের জন্য আছে। তো ইরান এই সময় এসে এই তো এত বড় বড় খেলা দেখাবে, এটা আমেরিকা কল্পনা করেনি। একদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমেরিকার সেনাবাহিনীর কাছে দাঁড়াতে পারে, প্রযুক্তির কাছে দাঁড়াতে পারে। একদিন আগে ট্রাম্প বলেছিলেন এই পৃথিবীতে আমেরিকার বাহিনীর সামনে দাঁড়াবার মতো আর কেউ নেই, তার প্রযুক্তির সামনে দাঁড়াবার মতো আর কেউ নেই। আর সেই আমেরিকার F-35, F-16, F-18, F-15E, 15, হার্ভিস, লুকাস, তারপর তাদের কি বলে MHQ-9 শেষ করে দিয়েছে, তাদের রিফুইলিং ট্যাঙ্কার বিমান শেষ করে দিয়েছে। কল্পনা করা যায় কি করছে আমেরিকা আর কি করছে ইরান। তো এখানে এসে এখন বলা হচ্ছে যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। 48 ঘন্টার সময় চেয়েছে ট্রাম্প ইরানের কাছে, যে 48 ঘন্টার জন্য একটা যুদ্ধবিরতি দেয়। ট্রাম্প চেয়েছে ইরানের কাছে, আমেরিকা যুদ্ধবিরতি চায়। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করেন তো, আমেরিকা যুদ্ধবিরতি চায় ইরানের কাছ থেকে। তাহলে বুঝতে পারতেছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আরো সারপ্রাইজ দিবে ইরান, ওয়েট করেন। আসছি রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকবার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।